শর্টকাট বর্ণের উচ্চারণের সর্বশেষ পদ্ধতি হচ্ছে শব্দের মধ্যে এই যুক্ত বর্ণটি থাকবে। এই যুক্ত বর্ণটি হচ্ছে জ প্লাস ইয়। তাহলে এইটা যদি আমাদের বানানের মধ্যে থাকে এই বর্ণটি, তাহলে এই বর্ণের পরিবর্তে উচ্চারণে আমাদেরকে গ প্লাস গয়চন্দ্রবিন্দু লিখতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অজ্ঞ বানানে এই যে এই যুক্ত অজ্ঞ বানানে এই যুক্ত বর্ণটি আছে, তাহলে এই যুক্ত বর্ণটির পরিবর্তে আমরা এখানে গ প্লাস গয়চন্দ্রবিন্দু দিব। এখন গয়চন্দ্রবিন্দু না দিয়ে গয়কার কেন দেওয়া হয়েছে, এটি আমরা ইনশাল্লাহ চন্দ্রবিন্দুর ব্যবহার যখন শিখব তখন বিষয়টি বুঝতে পারবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। যারা আগের পর্বগুলো দেখো নি তারা পূর্বের পর্ব সবগুলো দেখো, তাহলে বুঝতে পারবে বিষয়টি।